আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সেই বিষয়টা অল্প সময় আলোচনা করব, কিন্তু এই আলোচনাটা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমাদের অনেক জিনিস আমাদের এই জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আমরা চলতে ফিরতে আমাদের এই জীবনে আমরা ভুল ভ্রান্তি পাপ করে থাকি। সেগুলি আমরা বুঝতে পারি না যে আমাদের এগুলি ভুল হচ্ছে, পাপ হচ্ছে, এগুলো আমরা বুঝতে পারি না। তো সেটার ব্যাপারে আজকে 2-3 মিনিট একটু আলোচনা করব। মনে করুন যে আমরা বাড়ি থেকে কোনো জায়গায় যাওয়ার জন্য একটা প্রোগ্রাম করেছি, যে কোনো জায়গায় আমরা ঘুরতে যাব, এরকম একটা প্রোগ্রাম করেছি। তো বাড়ি থেকে যখন কোনো জায়গায় যাওয়ার জন্য প্রোগ্রাম করি, নিশ্চয়ই আমাদের একটু সাজগোজ করার দরকার আছে। এবার গোসল টোসল করে তারপরে এই যে আমরা কাপড় পরিধান করি, শার্ট পরি, গেঞ্জি পরি, যাই পরি না কেন, যেগুলি কাপড় পরি সেই কাপড়গুলো আমাদের পরতে হবে ডান দিক থেকে। আমাদের প্রত্যেকটা ভালো কাজ ডান দিক থেকে শুরু করতে হবে। ডান দিক থেকে কাপড়টা পরতে হবে, এবং যখন আমরা খুলে রাখবো তখন তার উল্টাটা করতে হবে। আর কাপড়, আমাদের যে পোশাক পরিধান করতে হবে, পোশাকটা একটু ঢিলে ঢালা হতে হবে। টাইট কিন্তু এটা ভালো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম পছন্দ করতেন না। এইবার সাজগোজ আমাদের হয়ে গেল, রেডি হয়ে গেলাম। রেডি হয়ে বাড়ি থেকে এবার রেডি হয়ে আমরা আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম পকেটের মধ্যে 3টে জিনিস রাখতো। একটা হচ্ছে তিনি চিরুনি রাখতো, মাথা আঁচড়ানোর জন্য চিরুনি রাখতো। আর মেসওয়াক, এই দাঁত মাজার জন্য, এটা তিনি পকেটের মধ্যে রাখতেন। আর একটা হচ্ছে যতদূর সম্ভব আতর হবে, আতরটাই হবে। এই 3টে জিনিস সবসময় পকেটের মধ্যে রাখতেন। আর আমাদের তো শিকড়, গুটকা, তামাকের প্যাকেট, বিড়ির প্যাকেট, ওগুলো পকেটে আগে নিয়ে তারপরে চলে যাই। যাই হোক, আল্লাহ মাফ করুক আমাদের। তারপরে আমরা যখন রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাব, এই সময়টা আমাদের একটা কী হয়, আমাদের একটা বড় ভুল হয়ে যায়। কেমন ভুলটা? হয়তো কোনো বন্ধু আমাদের জন্য অপেক্ষা করে আছে, ফোন দিয়েছে, ফোনের মধ্যে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে হুড় করে চলে যাচ্ছি। এটা করা ঠিক না। আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাব তখন আমাদের বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আমি আল্লাহর উপর ভরসা করে আমি বাড়ি থেকে বের হচ্ছি, এটাই সব থেকে বড়। এই কথাটা না বলে আমরা ওই হুড় করে ফোনের ইসেতে আমরা চলে যাই। এইবার যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখা যায় যে, মনে করো যে কোনো বিধবা মহিলা অথবা কোনো মহিলার বাচ্চা হয় নাই, এরকম মানুষের দেখা হয়। এরকম মানুষের দেখা হয়, আমরা অনেকেই এটা মনে করে থাকি যে আমি যেই জায়গায় যাচ্ছি আমার সাইডটা নষ্ট হয়ে গেল। এইটা একদমই মনে করা যাবে না, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। আর আল্লাহ পাক শিরক মাফ করে না। এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। যে আপনি তো বাড়ি থেকে যখন বের হয়ে গেলেন, আল্লাহর ভরসা উপর ছেড়ে দিয়ে আপনি তো বের হলেন, তারপরে এখানে আপনার এই সাইড ভালো হওয়া মন্দ হওয়া ওগুলো কি? আপনি যখন যাচ্ছেন আপনি কি দেখেন, ওগুলোতে ভালো মন্দ ওগুলো সব কিছু আল্লাহ পাক যা করেন সব ভালো মন্দ সব করেন। ওগুলো কারো দ্বারাই ওগুলো হবে কি হবে না ওটা আমাদের দেখার দরকার নেই। তো আপনি সেই মানুষটিকে দেখে আপনি এটা মনে করলেন, এটা একদম ভুল। তারপরে হচ্ছে, মনে করুন যে আবার রাস্তা দিয়ে চলতে চলতে দেখতে পেলেন যে আপনার সামনে দিয়ে একটা বিড়াল কেটে গেল রাস্তাটা। আপনি তখন মনে মনে করতেছেন, আমার কোনো বিপদ হতে পারে, বিড়ালটা আমার রাস্তা কেটে দিল। এটা মনে করা যাবে না, এটা হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত। এগুলো থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এবার আবার রাস্তা চলতে চলতে দেখতেছেন যে একটা মেয়ে আসতেছে, অথবা কোনো জায়গায় বসে আছে, মানে আপনার দৃষ্টি যেদিকে যায়, আপনি তখন দেখে একবার দেখাটা ঠিক, যে আপনি একবার দেখে ফেললেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি একবার দেখে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকেন, আমরা কি করি যে একবার দেখে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকি
মানে তার ডিটেলসটা সব কিছু আমরা মনে হয় যে ওইখানে জেনে যাচ্ছি, যে কোথাকার, কার মেয়ে, কার বউ, সমস্ত কিছু ডিটেলসটা আমরা ওই অনুভবতে হয়ে যাচ্ছে। এগুলির থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। কেননা আমাদের দৃষ্টি একবার চলে গেছে সেটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আমাদের দৃষ্টি দেওয়াটা একদমই ঠিক না। এবার চলে গেলাম ঘুরতে, চলে চলে গেলাম ঘুরতে। এবার ঘুরতে ঘুরতে এবার মনে করো যে আরও কোনো বন্ধু আমাদের ফোন করতেছে। এবার মনে করো যে কোনো বন্ধু আমাদের ফোন দিয়েছে, সেই ফোনে আমরা কি করি, মিথ্যা কথা বলি, যে এক জায়গায় আসি আরেক জায়গার কথা বলে থাকি, এরকম করে থাকি। এই মিথ্যা কথা আমাদের ছেড়ে দিতে হবে। এই মিথ্যাটা একটা বদ অভ্যাস, এই মিথ্যাটা আমাদের এটা ছেড়ে দিতে হবে। তারপরে হচ্ছে মনে করো যে আমাদের এই বন্ধুগুলোর মধ্যে কোনো এক বন্ধুর আমরা গীবত করতেছি। এই গীবত করাটা একদমই ঠিক না। আবার মনে করো যে অন্য কারো একজনের আমরা মানে অন্য কারো ব্যাপারে আমরা তাকে একটু ঘৃণার চোখে দেখতেছি, খারাপ ধারণা মনে করতেছি সেই মানুষটাকে। তো সেটা করে একদমই ঠিক না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জেনে না শুনে কারো প্রতি তোমরা খারাপ ধারণা পোষণ করো না, কেননা এটা সবচাইতে বড় গুনাহ। এটা এবার হচ্ছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে কিন্তু সালামের প্রচলনটা নেই। সালাম দেওয়া নেওয়ার প্রচলনটা একদমই কম। এবার সালাম দেওয়ার ব্যাপারে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে কোনো একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে তোমরা ক্ষুধার্তকে খাওয়াবে এবং চেনা অচেনা সকলকে সালাম প্রদর্শন করবে, সালাম দিবে। কত সুন্দর কথা। আর আমরা এই কথাটাকে পরোয়া না করে আমরা দেখি যে কেউ আরও এরকম আছে যে সালামকে নিয়ে ঠাট্টা করে, আর কেউ যদিও সালাম দেয় তো ভুলভাল দিয়ে দেয়, সালাম আলাইকুম, কেউ আবার বলে ওয়ালাইকুম আসসালাম, তার উল্টোটা বলে, মানে উত্তরটা আগে দিয়ে দেয়, এরকম করে। এগুলো নিয়ে ঠাট্টা করা একদমই ঠিক না। আমাদের সুন্দর করে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সালামের প্রচলনটা আমাদের করতে হবে। তো আমাদের এই চলতে ফিরতে এই সমস্ত আমলগুলো যাতে আমরা সঠিকভাবে করতে পারি, সেরকম আল্লাহ পাক আমাদের সকলকে যেন কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সুস্থ রাখেন, আমাদের ৫ ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন। সেই হেদায়েত আল্লাহ পাক আমাদের যেন দেন। আমিন।